সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার ছোট্ট পরিবারে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। এখন বাজছে সকাল 8টা। তো এখন থেকে আপনাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটি শুরু করছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। সবার প্রথমেই আমার সকল বন্ধুদের জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজ যেহেতু বিশ্বকর্মা পুজো, সেহেতু আমাদের প্রত্যেক বাঙালির ঘরেতেই আগের দিন থেকে বা বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা থেকে গাড়ি সাইকেল সব ধোয়া মোছা নিশ্চয়ই শুরু হয়ে গেছে পুজো করার জন্য। ঠিক সেরকমই আমাদের বাড়িতেও শুরু হয়ে গেছে বিশ্বকর্মা পুজোর জন্য। সকাল থেকেই গাড়ি সাইকেল সব ধোয়াধুয়ি। তো অনুজও ওর বাবা আর কাকায়ের সাথে শুরু করে দিয়েছে সাইকেল ধুতে। দেখুন, ঠিক ওর বাবা যেইভাবে ওর বাবার গাড়িটা ধুলো মুছলো, ও ঠিক সেইভাবেই গাড়িটা ধুলো মুছলো। এখন ও রেডি হয়ে গেছে ওর গাড়ি সাইকেল পুজো করবে বলে। তো বাউন ঠাকুর সাইকেল পুজো করতে এসে নিজে আগে সাইকেলে উঠে পড়ছে। পুজো আর কি করবে। তবে আর যাই হোক, একটা জিনিস কিন্তু আজকে মনটা খুবই ভালো লাগছে, কারণ এই 3-4 দিন টানা যা বৃষ্টি হচ্ছিল না, একদম ভালো লাগছিল না, কোনো জিনিস শুকোচ্ছিল না, কিছু নয়। এই টানা বৃষ্টি বিরক্ত লাগছিল। তবে আজকে সকালবেলা উঠে যখন দেখলাম রোদ উঠেছে, দেখে সত্যি মনটা খুব ভরে গেল। তবে আরেকটা জিনিস ভেবে আজকে মনটা একটু খারাপ লাগছে, কারণ আজকে ভাদ্র মাসের শেষ দিন। আর এই বছর ভাদ্র মাসে জামা কাপড়গুলো আমার একটু রোদে দেওয়া হলো না, কারণ প্রত্যেক বছর ভাদ্র মাসেতে জামা কাপড়গুলো যদি একটু রোদে দেওয়া যায় না, তাহলে বলে নাকি জামা কাপড়গুলো ভালো থাকে, পোকা ধরে না, পোকায় কাটে না। কিন্তু এবছর আমার দেয়া হলো না। আজ দেবো কাল দেবো করে করে এই হয়ে গেল, ব্যাস আজকে ভাদ্র মাসের শেষ দিন হয়ে গেল। ঠিক যেদিন থেকে বৃষ্টি শুরু হলো, আমি তার আগের দিনই ভেবেছিলাম যে আজকে শাড়িগুলো একটু রোদে দিয়ে নেবো, কিন্তু সেদিন আবার কি করলাম যে না, আগে বিছানাগুলো আগে একটু রোদে দিয়ে নিই, তারপরের দিনে শাড়িগুলো রোদে দেবো। তো ব্যাস হয়ে গেল। দাও কচকে একটা দাও, কচ দাদাকে একটা দাও। দেখতে পেলে অনুজের মুখটা দেখুন, ওর বাবা ওর প্রসাদটা নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন কীরকম। ওর বাবা কাকা এই সবাই ওকে ওরম করে রাগাতে খুব ভালোবাসে, জানেন তো। ওই যে রেগে যাবে, রেগে গিয়ে মারবে, ওই জন্য ওর মানে খাবারের জায়গা থেকে খাবার নিয়ে নেবে, খাবারের প্লেটটা সরিয়ে রাখবে, এরকম বদমাইশি করে সবাই। আমিও যে করি না তাও বলবো না, আমিও করি, ওকে রাগাই এইভাবে। মাঝে মাঝে ওকে এরকম রাগাতে একটু এত ভালোই লাগে। আর এদিকে দেখুন, মাও এদিকে আরও পুজোর জোগাড় করছে, কারণ আজকে যেহেতু আবার পূর্ণিমা, তারপরে সংক্রান্তি পুজো আছে, আরও দুটো পুজো, সেটা ভাই যেহেতু ঘরে আছে ভাই করে দেবে। আর এদিকে দেখুন, ওর অনুজের বাবা বেরোচ্ছে, ও লাফাচ্ছে, ওর সাথে যাবে বাবার সাথে। ওর বাবা বলছে আমি আসছি রে, তোকে একটু পরে নিয়ে যাব। ও কোনো মতেই শুনবে না, ওকে এখনই নিয়ে যেতে হবে। তো ওই রোজের মতো যেমন একটু ওই বাইকে চাপায়, সেরকম বলছে ঠিক আছে চ একটু চাপিয়ে দিই। গাড়িতে না চাপালে রক্ষে আছে, তাহলে কান্নার শেষ নেই, সবাইকে মারবে। আর এদিকে কান্না, বাবারে যা কাঁদতে জানে না, ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদবে, আবার চোখ দিয়ে জল পড়বে। আর এদিকে মুখে আবার কোনো আওয়াজ নেই, ঠোঁটটা ফুলিয়ে আর চোখ দিয়ে জল পড়বে। আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এদিকে এসো, এদিকে এসো। কি করছো তুমি? কই দেখি একবার এদিকটা, মুখটা একবার দেখি তোমার, মুখটা দেখাও। দেখাবে না? হ্যাঁ, মুখ দেখাবে না আমাদেরকে? কেন? এবার এসো, এদিকে এসো। আমি ভেবে চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি ভেবে। মুখটা দেখাবে না? দেখি। ইয়ে বাবাই, কি পড়েছো? এদিকে এসো। অনুজ বুঝতে পেরেছে যে আমি ভিডিও করছি, সেই জন্য না কিছুতে মুখটা দেখাতে চাইছিল না। তো এবার দেখুন অনুজের কাণ্ডটা।
এটা কি হবে? এটা পোস্ত হবে, পোস্ত না, পোস্ত হবে। কেন পোস্ত হবে? চলো, পোস্ত করবো। এসব পোস্ত করবো, এসব না না করি করি। কত লক্ষ্মী ছেলে দেখেছেন আমার, নিজেই ফ্রিজ থেকে টমেটো বার করলো, আবার টমেটোটা ধুলো, ধুয়ে আবার কলটা ভালো করে বন্ধ হয় না বলে আবার ভালো করে বন্ধ করে তারপরে টমেটোটা খেলো। ও জানে কোনো জিনিস নিলে আগে ধুয়ে তারপরে খেতে হয়। আর এই দিকে দেখুন মা ঝিঙে আর মাশরুমগুলোকে আগে কেটে নিয়েছে, কেটে ভালো করে ধুয়ে নিচ্ছে, কারণ মা আজকে বানাবে নিরামিষ ঝিঙে আর মাশরুম দিয়ে ঝোল। তো তার রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, চলুন দেখতে থাক। মা কিভাবে বানাচ্ছে মাশরুমের ঝোলটা। প্রথমেই কড়াতে তেল নিয়ে নিয়েছে, তাতে ফোড়নে দিয়ে দিল গোটা জিরে আর শুকনো লঙ্কা, অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছে যাতে তেলটা না ছিটকায়। তারপরে মাশরুমগুলো যে কেটে রেখেছিল সেই মাশরুমগুলো ধুয়ে তারপরে মা কড়াইতে দিয়ে নিচ্ছে। আর অনুজের না আজকে এখনই ঘুম পেয়ে গেছে, এসেছে আমার কাছে বায়না ধরেছে যে আমার ঘুম পেয়েছে, ঘুম পাড়াতে চলো। তো কিছুতেই আমাকে ছাড়ছিল না। তো মা আবার বললো আমার কাছে হ্যাঁ আমরা রান্না করব। তো অনেক কষ্টে ভুলিয়ে ভুলিয়ে মা কোলে নিল, দিয়ে ওকে এবার রান্না করতে হবে, ওকেও হাতে দিতে হবে, ও সমস্ত জিনিস দেবে। তো এবার মা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে, মাশরুমটাকে একটু ভাজার পরে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো দেওয়ার পরে একটু ভালোভাবে মাশরুমটাকে ভেজে নিতে হবে। কি করছো তুমি? আগে বলো, আগে বলো। এইদিকে এইদিকে, ওইদিকে বলো, ওইদিকে। কি রান্না করছো? ওটা কি তুমি জানো না? তোমরা বন্ধুদের জিজ্ঞাসা করো, বলে বন্ধুরা তোমরা খাবে? এই যেখানে জিজ্ঞাসা করো। বন্ধুদের জিজ্ঞাসা করতে বলেছে বলে ও গেটের দিকে দেখছে যে ওর বন্ধু এসেছে নাকি, সেজন্য বলছে কই বন্ধু কই। তো দেখুন মা ঝিঙেটা দিয়ে নিল, ঝিঙেটা দিয়ে একটু নাড়চাড় করে 1 চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে স্বাদ মতো চিনি দিয়ে একটা টমেটো কুচি দিয়ে দিল। তারপরে একটু ভালো করে দেখুন নাড়চাড় করে নিচ্ছে, আর দেখুন কীরকম তেলটা বেরিয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। তো এরপরে পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে। জল দেওয়ার পরে এই মাশরুমটা আর ঝিঙেটা একটু সেদ্ধ করতে দিয়ে দিতে হবে। কালারটা দেখুন এত সুন্দর কালারটা এসেছে না, দেখুন দেখেই মানে বোঝা যাচ্ছে যে ঝোলটা কত সুন্দর টেস্ট হবে। এই 5-10 মিনিটের মতো সেদ্ধ করতে দিয়েছিল, তারপরে দেখুন কিন্তু মাশরুম আর ঝিঙের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে, একদম খুব কম মশলা দিয়ে হালকা মশলায়। দেখুন এত সুন্দর একটা রান্না, কালারটাও কিন্তু খুব সুন্দর এসে। আর নামাবার সময় শুধু 1/2 চামচ সবজি মশলা, নিরামিষ সবজি মশলা দিয়ে দেবেন, তাহলেই দেখবেন খুব সুন্দর খেতে লাগবে। তবে আর দেরি কিসের, এত অল্প সময়ের মধ্যে কম মশলা দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। আর আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং প্লিজ আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। এদিকে তো ভাতের সাথে খাওয়ার জন্য টমেটো পোস্ত আর ঝিঙে আর মাশরুম দিয়ে ঝোল হয়ে গেল। এবার আমাদের নিরামিষ, যেহেতু আমাদের উপোস, এগুলোও নিরামিষ হয়েছে, কিন্তু এগুলো তো ভাতের সাথে খাওয়ার জন্য, আমরা এগুলো খাবো না। আজ আমাদের যেহেতু উপোস, মায়ের পূর্ণিমা, সংক্রান্তি, আমারও সংক্রান্তি, সেই জন্য আবার আমাদের জন্য আলাদা খাবার তৈরি হচ্ছে। আমরা একটু পায়েস করে নিচ্ছি, সিমুয়ের পায়েস। এই রেসিপিটা কিন্তু আমার আগের একটা ভিডিওতে দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলেই দেখে নিতে পারেন। আর অনুজকেও যেহেতু এখনও খাওয়ানো হয়নি, সেই জন্য মাকে বললাম আপনি ওকে খাইয়ে দিন, আমি এদিকে পায়েসটা করে নিচ্ছি। আমি এদিকে পায়েসটা ওই জন্য করে নিচ্ছি, আর মা অনুজকে খাইয়ে দিচ্ছে। কারণ আমি একবার গিয়েছিলাম অনুজকে খাওয়াতে, ও কিছুতেই খেলো না, বদমাইশি করছে। সেই জন্য মাকে বললাম মা আপনি খাওয়ান, আমি পারবো না ওকে খাওয়াতে।
দেখতে পাচ্ছেন কিছুতে ভাত খেতে চাইছে না, কীরকম বদমাইশি করছে। কালকেও সারা দিনটা একটুকু ভাত খায় না জানেন, না খেয়ে ঘুমিয়ে পড়লো দুপুরবেলাতে, আর রাত্রিবেলাতেও একটুকু ভাত খেলো না। আর আজকেও তাই শুরু করেছে, সারা দিনটা ভাত খাবে না, কিছু না, ওই টুকটাক ওই দেখলেন টমেটো খাচ্ছে, এই এটা ওটা ফল এইগুলো খাবে, ভাত মুড়ি একদম খেতে চায় না। মা ওকে যাক অনেক কষ্ট করে খাওয়াচ্ছে, চেষ্টা করছে খাওয়ানোর। আর আমারও এদিকে পায়েসটা হয়ে গেছে। আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে নিজের পরিবারের মনে করে অবশ্যই আমার ভুলটা ধরিয়ে দেবেন এবং আমাকে ক্ষমা করে দেবেন।